হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে খুব মজাদার কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করা যায়। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। চুলাতে একটি প্যান বসিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে হালকা করে নেড়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে ভালোভাবে কাঁচা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে এখন আমি সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে নিব। এখানে আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি। এবার আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলো মশলার মধ্যে দিয়ে মুরগির মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি মুরগির মাংসটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। এখন আমি মাংসের মধ্যে কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিব। দিয়ে আমি আরও কিছুক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে নেব, যেন মাংসটার সাথে কাঁঠালের বিচিটা খুব ভালোভাবে মিশে যায়। এবার এর মধ্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ঢাকনাটা উঠিয়ে আবারও মাংসটাকে ভালোভাবে নেড়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচটা একটা ভালো ফ্লেভার নিয়ে আসবে। পানিটা ফুটতে শুরু করেছে। এই তো তেলটা উপরে উঠে এসেছে। আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করা যায় এবং কালারটা কত সুন্দর এসেছে। আপনারা এই রেসিপিটি একবার বাসায় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না রান্নাটা কত মজা হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।